আসসালামু আলাইকুম। মোনাজ ব্লগ অ্যান্ড কুক চ্যানেলে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আজকে তো ঈদুল আজহা, তো কুরবানির ঈদ। তো আমাদের তো ছাগল আনা হয়েছে, মানে চাঁদ রাতে, মানে গতকাল রাত্রে আনছে, সেই জন্য আর এটার ভিডিও করা হয় নাই। রাত 11টার দিকে আনছে ছাগলটা। তো এখন সকালবেলা এখন থেকে ভিডিওটা শুরু করছি। আজকে ঈদের দিন। আর সকালবেলা আমি খুব অসুস্থ ছিলাম। এখন মানে 12টা বাজে। সকাল থেকে ঘুম থেকে মানে কি উঠতেই পারি না বিছনা থেকে, শরীরটা খুব খারাপ ছিল, সেজন্য ভিডিও করতে পারি নাই। তো এখানে হচ্ছে কুরবানির গরুর মাংস, ওই যে আমার ভাইয়ের গরু দেখাইছে আপনাদের, সেই মাংস পাঠাইছে আমার ভাই। তো এখানে এই যে কিছু মাংস নেওয়া হয়েছে রান্নার জন্য। আর এই যে কলিজা পাঠাইছে, তো কলিজাকে আরও অনেক বড় বড় ছিল, সেগুলো আরও ছোট করে। তো এখানে অর্ধেক করে নিছি, অর্ধেকটা আজকে রান্না করব আর অর্ধেকটা রেখে দিব, একদিনে খেলে তো হবে না। তো এখানে গরুর মাংস আর কি রান্না করার জন্য ধোয়া হচ্ছে, সোহাগের আব্বু ধুয়ে নিচ্ছে। আর এখানে আমি কলিজাগুলো কেটে এখন কিছু অর্ধেকটা রেখে দেবো পলিথিনে ভরে, তার জন্য পলিথিনে ভরে নিচ্ছি। আর ছাগলটা তো দেখলেনি, ছাগলটা গত রাত্রে আনছে, তো এখন কিছুক্ষণ পরে নিয়ে যাবে কুরবানি দেওয়ার জন্য আল্লাহর নামে। তো বন্ধুরা, এখানে আমি রান্না করতে চলে আসছি। তো মাংসটা তো সোহাগের আব্বু ধুয়ে দিল। আর এই যে এখানে আমি কলিজাগুলো সিদ্ধ বসাই দিছি, সিদ্ধ করে তারপর রান্না করব। তো পানি দেই না, এখান থেকে যে পানিটা উঠবে ওই পানি দিয়ে আমি সিদ্ধ করে নেব, আর পানি দেব না, তো এমনিতে অনেক পানি উঠে যাবে। তার এখানে যে গরুর মাংসগুলো নিয়েছি সব মশলা দিয়ে এখন আমি বসিয়ে দিব চুলায়। তো আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, সব কিছু দিয়ে তেজপাতা দিছি 3-4টা। আর এই যে ফ্রিজে আর কি ডিপে ছিল আদা বাটা, তো বের করে নিয়েছি, এখনও গলে নাই, তার জন্য আদা বাটাটা দিতে পারলাম না, তো পরে দিব। তো এগুলো দিয়ে এখন বসিয়ে দিই। এই যে সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে, আমি এটা হাত দিয়ে মাখবো না, চুলার জালটা ধরাই দিছি আর ঢেকে দিব। ঢেকে দিয়ে আস্তে আস্তে নেড়ে চেড়ে রান্না করে নিব। আর এদিকে কলিজাটাও সিদ্ধ হয়ে গেছে, তো কলিজাটা রান্না করে নিব। তো বন্ধুরা, আজকে তো ঈদ, কেমন ঈদ কাটাইলেন, কুরবানির ঈদ, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো কাজ করতে করতেই আর কি সারাদিন চলে যায়। আর এই যে দেখুন, ছাগলটা নিয়ে গেছে, ঘরের ভিতরে রাখছিলাম, রাখার জায়গা নাই, সেই জন্য ঘরের ভিতরে রাখা হয়েছিল। আর এই যে কলিজাটা রান্না করতে আমি চলে আসছি। ছাগলটা তো নিয়ে গেছে নিচে জবাই করতে, কুরবানি দেওয়ার জন্য। তো সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারি না, কারণ এইদিকে রান্নাঘরে ব্যস্ত ছিলাম, একদমই মনে ছিল না, ওই দিক দিয়ে নিয়ে চলে গেছে, সেই জন্য আর ভিডিও করতে পারি নাই। তো এখানে আমি কলিজা তরকারিটা রান্না করার জন্য হাঁড়িতে তেল দিয়ে দিছি। আর এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিছি, 2টা তেজপাতা দিছি, দিয়ে এখন পেঁয়াজটাকে একটু ভেজে নিব। 2টা না 3টা তেজপাতা দিছি। তো পেঁয়াজটা আমার হালকা একটু ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি হলুদ, রসুন আর আদা। আজকে শরীরটা খুব খারাপ লাগতেছে, সেজন্য কথাও বলতে ইচ্ছা করতেছে না। যাই হোক বন্ধুরা, কিছু মনে করবেন না, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। শরীরটা খুব খারাপ, মানে প্রচুর মাথা ব্যথা করতেছে, আর এত গরম কি বলবো, গরমে সহ্যই করতে পারতেছি না। আর মাথার ব্যথাটাও কেন যেন বাড়লো। সকালবেলা উঠতে পারি নাই, মানে সকালবেলা উঠে যে আমি রান্না করব, সেমাই টেমাই রান্না করব, ওগুলো রান্না করতে পারি নাই। তো যাই হোক, শরীর খারাপ থাকলে আর কিছু করার নাই। হঠাৎ করে এতদিন ভালো ছিলাম, আজকে ঈদের দিন শরীরটা খারাপ হয়ে গেল। যা আল্লাহ যা করে সেটা ভালোর জন্যই করে। আর এখানে আমি সমস্ত মশলা কষিয়ে নিলাম কলিজা রান্না করার জন্য। আদা রসুন, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে যে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর দিছি তেজপাতাও দেওয়া আছে।
আর এই যে দেখুন বড় হাঁড়িতে যে মাংস বসাইছিলাম সেটা এই যে আস্তে আস্তে নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। বলক চলে আসছে, চুলার আঁচটা কিন্তু বাড়ানো আছে। তো এইভাবে আমি রান্নাটা করে নেব। অনেকগুলো মাংস, এখানে কয় কেজি মাংস বলতে পারি না, তো একবারে অনেকগুলো রান্না করে নিচ্ছি। কারণ একটা কুরবানির মাংস কিন্তু একবারে অনেকগুলো রান্না করলে আস্তে আস্তে জাল হলে সেটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। তাই আমি সবসময় একবারে বেশি করে রান্না করি। তো খেতে আস্তে আস্তে রান্না করতে করতে এটাও অনেক ভালো লাগে। তো এই যে দেখতেই পাচ্ছেন নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই যে এখন ঢেকে দিব। তো চুলার আঁচটা কিন্তু এদিকে বাড়ানোই আছে, আস্তে আস্তে হতে থাক। আর এদিকে আমি যে কলিজার তরকারিটা রান্না করে নেব। মশলা কষানো হয়ে গেছে। ঈদের স্পেশাল রান্না পোলাও রান্না করব, আর যে গরুর মাংস আর কলিজা ভুনা। আজকে আমার ভাই অনেকটা কলিজাও দিছে, তো অর্ধেকটা রেখে দিছি, আরেকদিন খাওয়া যাবে। আর অর্ধেকটা আজকে রান্না করতেছি। একদিন এত রান্না করলে তো আর খাওয়া হবে না, তাই অর্ধেকটা রেখে দিলাম। তো মাশাআল্লাহ অনেকগুলো মাংস পাঠাইছে আমার ভাই, বেশ ভালো লাগতেছে মাংস দেখে। তো কলিজাটা দিয়ে দিলাম। কলিজা এখন মশলার সাথে কষিয়ে নিব। কষিয়ে যে ঢেকে দিব, ঢেকে দিয়ে আস্তে আস্তে চুলার আঁচটা কমিয়ে আমি আস্তে আস্তে কষাবো। এই যে দেখুন বন্ধুরা, কষাতে কষাতে একদম কত সুন্দর হয়েছে। এখন দিয়ে দিব পানি। তো পানি দিয়ে কলিজাটা আমি রান্না করে নিয়েছি। কলিজা তরকারিটা আমার হয়ে গেছে। আর এই যে এখানে আমি পোলাওর চালটা ভেজে নিচ্ছি পোলাও রান্না করার জন্য, দেখতেই পাচ্ছেন। আর এই যে গরম পানি করে নিয়েছি পোলাওতে দিব। আর এই যে এখানে আমার যে বড় হাঁড়িতে গরুর মাংস রান্না বসাইছিলাম সেটাও হয়ে গেছে। চুলাটা আমি অফ করে রাখছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। কুরবানির মাংস আল্লাহর নেয়ামত, আলহামদুলিল্লাহ। এই যে পোলাও রান্না হয়ে গেছে। পোলাওটা অনেক সুন্দর হয়েছে, ঝটপট রান্না করে ফেললাম। এত তাড়াতাড়ি রান্না হবে ভাবতেও পারি নাই। তো আর এই যে এখানে কলিজার তরকারি সব কিছু আপনাদের দেখিয়ে দিলাম। এখানে একটু ঝোল ঝোল আছে, তো আবার গরম করলে তো ঝোলটা কমে যাবে। তো এখনও সবাই কাজ করতেছে, মানে খাসিটা উপরে নিয়ে আসছে, উপরে নিয়ে এসে বানাইতেছে। এই যে দেখুন খাসিটা জবাই করে সব কিছু চামড়া টামড়া ছিলে সব ভুঁড়ি পরিষ্কার করে সব উপরে নিয়ে আসছে। এখন এই যে বাপ বেটা বসে আর কি বানাইতেছে। আমাদের কষাই নেয় না, বাপ বেটারাই করে বানায়। গরু বলেন খাসি বলেন এরাই পারে মাশাআল্লাহ আপনাদের দোয়ায়। তো এই যে দেখুন দুই বাপ বেটা বসে তারপরে খাসিটা বানাইতেছে। প্রায় শেষ, আর অল্প অল্প একটু আছে, মাথাটা আছে, একটু খোলেই শেষ হয়ে যাবে, পাগুলো আছে। তো আমার আরেক ছেলে দেখতেছে কতটুকু হয়েছে একটা খাসিতে। তো মাশাআল্লাহ 15 কেজি না 16 কেজি হয়েছে। আর এখানে যে আমার নাতনি সে আর কি গোসল করছে, গোসল করে নতুন জামা পরছে, ঈদের জামা পরছে, আমাকে দেখাইছে দাদি দেখো দেখো। তো বারান্দায় চলে আসছে, বারান্দায় দেখতেছি। নাতনিটা অনেক শুকাই গেছে, খায় না, শুধু বাইরের জিনিস খাইতে চায়। বাইরের জিনিস তো খাওয়া ভালো না, একদম শুকাই গেছে। তো দেখুন ইউনা নিয়ে কি ফ্যাশন করতেছে। তো মাশাআল্লাহ সবাই মাশাআল্লাহ বলে দিবেন। আর এই যে এখানে বাহিরে দেখুন ওই যে রাস্তায় বসেও গরু বানাইতেছে, গরু না খাসি বলতে পারি না। তো ওখানেও বানাইতেছে ওনারা, ওখানে বসে গাছতলায় বসে। খুব সুন্দর পরিবেশ, দেখতে কি ভালো লাগলো। আমাদের তো ঘরের ভিতর কাটে ভালো লাগে না, এরকম খোলা জায়গায় বসে বানাইলে কিন্তু গরু খাসি দেখতেও ভালো লাগে। ওই যে ওখানে দেখলাম, দাঁড়ায় দাঁড়ায় দেখলাম যে খুব ভালো লাগে, ওরা বানাইতেছে বসে বসে। আর আজকের পরিবেশটাও খুব সুন্দর, দেখুন রোদ আছে, তার সাথে বাতাসও আছে, আবার গরমও আছে। কি বলবো, তিনটাই আছে। বাতাস না থাকলে কিন্তু আরও অবস্থা খারাপ হয়ে যেত। বৃষ্টি হয় না আজকে, আকাশটা অনেক পরিষ্কার। এই যে দেখুন অনেক বাতাস, বাতাসের জন্যই রক্ষা।
নাহলে এত গরমে কিন্তু অবস্থা খারাপ হয়ে যেত। আর এদিকেও দেখুন ওই যে ওই কোনায় আর কি, ওইখানেও আর কি গরু বানাইতেছে অনেক লোকজন ওখানে মানে অসহায় মানুষ যারা, তারা এই যে এক টুকরো মাংসের জন্য দাঁড়ায় আছে, কেউ বসে আছে কখন মাংস দিবে। তো এখানে গরুটা বানানো হলে পরে আবার আর কি সবাইকে দিবে। তো এখানে দেখুন ভিড় লেগে আছে। তো মাশাআল্লাহ দেখতে দেখতে কুরবানির দোজ চলে গেল, আর কিছুক্ষণ পরেই কিন্তু সন্ধ্যা হয়ে যাবে। তো কেমন কাটালেন আপনারা আপনাদের ঈদ, সবাই কমেন্ট করে জানাবেন। আমি তো আমার ঈদ এইভাবেই কাটাই, সারাদিন রান্না বাড়া ঘরে কাজ করে সবাইকে খাওয়াতে হয় রান্না করে, এইভাবেই কেটে যায় ঈদ। আমার নাতনি দেখুন ডাইনার সামনে দাঁড়ায় দাঁড়ায় নিজেকে দেখতেছে। মাশাআল্লাহ। তো বাচ্চাদের জন্য কিন্তু ঈদ, বড়দের জন্য কিন্তু বড়দের কিন্তু আবার ঈদ নাই। যত আনন্দ বাচ্চাদের ছোট থাকলেই ভালো, মজা করা যায়, আনন্দ করা যায়। সেই দিন চলে গেছে, সেই দিন আর আসবে না। এখন আর ঈদের আবার আগের মতো। আজকে কুরবানির ঈদ, এই যে দেখো গরু কাটে, খাসি কাটে। ময়লার গাড়ি যাচ্ছে সমস্ত ময়লা নিয়ে। গরু কাটে। ওরা গরু কাটে। হ্যাঁ, তোমাকে সুন্দর লাগছে। সবাই বলবেন আমার দাদাকে মাশাআল্লাহ সুন্দর লাগছে। তো বারান্দা থেকে এসে নাতনি আবার খেতে বসে গেছে। আমার রান্না বাড়া তো শেষ হয়ে গেছে, দেখতেই পেলেন, সব দেখিয়ে দিলাম কি কি রান্না করছি। পোলাও রান্না করছি, গরুর মাংস, কুরবানি গরুর মাংস রান্না করছি, কলিজা ভুনা করছি। এই তো আমাদের আজকে ঈদের রান্না বাড়া। বেশি রান্না বাড়া করি নাই, ও সকালে সেমাই রান্না করা হয়েছে, লুডুস রান্না করা হয়েছে, সেগুলাও আছে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব। কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হবে আগামীকাল নতুন আরেকটি ভিডিওর সাথে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।